সম্মানিত উপস্থিতি ও দূরের ও কাছের সকল বন্ধুরা, আমরা এসেছি বনানীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্ররা। আজকে আমরা ৩৫ বছর আগের অতীতকে স্মরণ করব, আনন্দে উদ্বুলিত হব। আজকে এই সন্ধ্যাটা এখানে এনজয় করব। শুরুতে আমরা মাসুম ভাইয়ের কথা বলছি। ভাই, আপনি একটু বলেন তো, আপনি দাঁড়ান, আপনার পরিচয় দেন, কোথায় আছেন? হ্যাঁ, আমি মোহাম্মদ তারিক আজিজ মাসুম, সরকারি চাকরি করি, প্রফেসর হয়েছি, কিন্তু আসলে প্রফেসর হওয়ার যোগ্য আমি না, কারণ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ করার পরে আমি অফিসে চাকরি করছি, এখন ওএসডি হিসাবে আছি। আর স্মৃতিচারণার কথা বললে বাদল আমারে বাইর করে দিতে পারে এখান থেকে। তো যখন নতুন ইউনিভার্সিটিতে গেছি তখন তো সবার সাথে পরিচয় হয়, তোমার নাম কি, তোমার নাম কি। আমার সাথে প্রথম পরিচয় হলো আহাদের, আমার রুমমেট আহাদ। তো আহাদ আর আমি বিড়ি খাইতেছি, এর মধ্যে যাইতেছে, ওর সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে কইলাম যে ওর নাম কি, আমার নাম বাদল। এখন বাদল চলে গেছে, বাদল তো 517 বা 14 এরকম 516-তে থাকতো বাদল। তো এখন ওর নাম যে বাদল, এটা আমার মেমোরিতে না, আমার নাম আছে সরেয়া পরিষ্কার বুলো। তো এখন বাদল 5 তলা থেকে হাই দোস্ত, তা আমি কইতেছি এই বাদল না আবুল, এই আবুল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবুল। ও ঠিক মতো শুনতেছে না। তো এখন আমি মনে করছি ওর নাম আবুলি। তো এই এখন আবুল বলতে বলতে ব্যাপারটা এরকম হলো। তখন ওই যে টিভিতে একদিন প্রোগ্রাম হইলো, টিভিতে ওই যে ওর নাম কি জিনাইদার, ওই যে কি নাম ওর না, ওই যে কি হাস্যরস করতো, যে কি নাম, কাজল। এই কাজল এই যে আবুল আবুল করলো, এ থেকে আবুল শুরু হইলো। এবার তো এ তো খেপে গেছে। এবার আমাকে ওই যে ম্যানেজমেন্টের স্যার ছিল, যে আমাদের হাউস টিউটর, কি নাম, মোশারফ স্যার। একদিন দেখে মোশারফ স্যার আসছে, কয় কি এই তুমি, আমি স্যার আমি তো প্রথম কইছি, কিন্তু এখন তো আমি কই না। পরে এটা করার পর তো মাথা গেছে আরো গরম হয়। আমরা তখন একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলাম, আবুল স্পোর্টিং ক্লাব বনাম আরেকটা। এবার এটা দিয়ে নাম টাম দিয়ে আবার নোটিশ হইলো। নোটিশ হওয়ার পরে এবার তো আমার মানে বহিষ্কার হওয়ার মতো অবস্থা। ও কয় যে অভিযোগ উঠাইবই না। পরে বহু কষ্টে তারে মানুষ করে। তা আর আরেকটা হইলো, আমার পাশের রুমে থাকতো ইয়াকুব ভাই। এখন যে তো ইয়াকুব ভাই রেখে তো ইয়াকুব ভাই, আমরা ডাকতাম বিয়াকুব ভাই, বিয়াকুব ভাই কিন্তু ইয়াকুব ভাই। তো এই দুইজনের নামের কারণে আমার এই স্মৃতিগুলো এখন মনে পড়ে। তো দুইজনেই সাকসেসফুল, তাদেরকে মানে শুভেচ্ছা জানায়। বাদল এখন খুব ভালো জায়গায় আছে, পাশাপাশি ইয়াকুব ভাইও ভালো জায়গায় আছে। আর আমার জন্য দোয়া করবেন। আমি একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তানের জনক। আমার মেয়ে IBA ঢাকা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ে, আর ছেলে শাহিন কলেজে পড়ে 2nd ইয়ারে। আমার স্ত্রী ব্যাংকার, ঢাকা ব্যাংকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, আর কোনো কি বলে ম্যানেজার অপারেশন হিসেবে আছে কাকরাইলে। আমার বাসা মৌচাক মোড়ের কাছে, মালিবাগ। এর শালি আছে কিনা জিজ্ঞাসা করছি, কারণ আমার শালির সংখ্যা শুনলে এখন সবাই লাভ হয়ে উঠবে। আমার মোট শালির সংখ্যা হইলে এখন 12টা, এবং আরও হচ্ছে মোট সালাশালির সংখ্যা প্রায় 28টা। এরা জয়েন্ট ফ্যামিলি তো একসাথে থাকে, এই জন্য আর কি। সুতরাং আমার কোনো অসুবিধা হয় না, কারণ হচ্ছে যে আমি হলাম বড় জামাই। 11 জন। তো আমি ভাত বেশি খাই, আমি নান্না লিটন ভাত বেশি খাই। এখন আমরা খাওয়ার পর আর ভাত থাকে না, হ্যাঁ ভাত থাকে না। ওই তাই আবার ওই কালাম করতে গিয়ে কালাম আবার কম খাইতো, কামাল আমার মাঝে মাঝে আবার একটু দিত। তাই চিন্তা করি শালা এইরকম কেমন হয়। তার সাজুর কাছে দিল, দেওয়ার পরে কয় যে ভাত মাইফা দেওয়া হবে। এই ভাত মাফা শুরু হয়ে গেল। এখন কালাম তো আর এত খাইতে পারে না, আমি যতটুকু খাই। এখন দেখা যায় কেউ বেশি খায়, আবার বেশি থাকে, আমাকে শর্ট পড়ে। এখন সিদ্ধান্ত হইলে কয় তোরা 3 জন বসে থাকবে, আমরা 9 জন খাবো। তারপরে যা থাকবো তারা 3 জনে খাবে। তো সেইটি এখন মাঝে মাঝে চিন্তা করি, এখন প্রেশারও আছে, ডায়াবেটিস আছে। তাই চিন্তা করি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাকরি করি, এইখান তো হলো সব ভালো ভালো খাবার সব তাই চিন্তা করি এখন কিন্তু আমারই মাইবা খাইতে হয়। ওই সময় খাবার পাই নাই, আর এখন মাইপা খাইতে হয়। ইয়াটা হইলো বাস্তবতাটা হইলো যে ওই অবস্থা। হ্যাঁ, আগে খাই বলেছি। আর সর্বোচ্চ হলে আমি ফার্স্ট জয়েন করি UNDP তে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে। শান্তার সাইলতে ছিল আমার অফিস। তাই ওই ইয়াতে যাওয়ার সময় এখন সর্বোচ্চ একদিন 12টা ডিম খাইছি। ওই যে ইয়া পার হইতে নবীন ইয়াতে কিনা আরিসার নগর বাড়ি। তাই ওই যে তারপরে হইতে 1 বছর তো ওই UNDP তে ছিলাম।
তা আমার স্বাস্থ্য এখন এমন হয়েছে, এখন আর আলপনা প্লাজা ছাড়া আর আমি ফ্যান পাই না। ওই যে খাইছি ওই খাওয়ার ঠেলাই এখন না খাইয়ে থাকতেছি। যাইতে যাইতে পরীক্ষার 2 দিন আগে গেছে নান্নার নিয়ে গেছি, তাই নান্না কয় কি কথা, আমি কথা ছিল গিয়েই ফায়দা লাগি। নান্না কইতে স্যার আপনি আমার বাপ লাগেন। আমরা কিন্তু ফাঁকটা কিন্তু সব দেখতেছি, কি বলতেছে ফাঁকটা সব দেখতেছি। এখন স্যারের লাস্টে 5টা দিছে, ওই দিন আন্না সব বৃত্তি পাইলো, ওই সময় বৃত্তিটা পাই কিন্তু। হ্যাঁ, তো সৈয়দ আহমদ মুস্তফা। তো আমি একটা ছোট্ট ঘটনা আছে আমার সাথে, ওর তার না মাসুমের বন্ধু। তো মাসুম একদিন রাত্রেবেলা তার মেডিকেলের ভিতর দিয়ে রাস্তা আছে প্রচুর কুষ্টিয়া। তো একদিন আমি দেখি আমার ডাক সেদিকে কী হয়েছে, কই যে কইতে দিনে 6 ইঞ্চি লয়েছে, মানে ডাইল লয়েছে, কয় খা। আমি কই এটা কেমনি খাবো, কয় খা বেটা। ওর অর্ধেক আমার দিচ্ছে, অর্ধেক খাইছে। খায়া ডাইল খাইলাম, কী হবো, কয় এবার হাট কাটা শুরু করলাম। কয় ভাল লাগে না, আমি কই কিছু তো বুঝি না। বেটা হাট, বেটা হাটটাছি দুইটা মিলা। তখন রাত হয়েছে, বুঝছো, প্রায় 8টা-9টা বাজে। হাঁটতে হাঁটতে কিছুই বুঝি না, কী হয়েছে, কয় দেখবি ভাল লাগবো, কয় চল টেবিল টেনিস খেলি। তো টেবিল টেনিস খেলি, ওই আর আমি টেবিল টেনিস খেলতেছি। হ্যাঁ, ওরা টেবিল টেনিস খেলাইতেছি। কই কি রে, ও চাও খাইছিস আগে, টেবিল টেনিস খেলতেছি কি না, কয় কি রে বললে এমনি এমনি করে না, আমি কই এমনি কিছু বুঝি না। আরে বেটা হেভি লাগে, দেখ বেটা খায় দেখ ভাল লাগবো। তা আমি হালা গেল, কয়বার দেখবি রাতে হেভি ঘুমাইবো। তা রাতে তো আমি চিন্তা শালা খুব ঘুমায়, সারাই ধর আমার ঘুমায় না। আরে শালা কি হালা, সাবানটা রাত ছাড়া দেখে গেছে। আমি সবাই আবার কি খাওয়াইলো হালা, এটা আবার ডাইল। হ্যাঁ, বুঝছো, ছোটখাটো ডাইল ঘোরা ছিলাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মানে আমার এক ফ্রেন্ড বিয়ে করছে, আমাদের বয়সী, হলো সিলেটি। তো বিয়ে করছে, তো অনেক বেশি দেরিতে বিয়ে করছে ছেলেটি। তো বাসর ঘরে গেছে আমার এক ফ্রেন্ড, ওর বউবি এই সিলেটি, বাস্তব। তো বউ কাছে কি, তো বউরের দিকে দেখে তুমি কোথায় আসিলা, তোমার খাই না কত খুঁজতে খুঁজতে তোমার আমি পাইলাম, তুমি আইসো, তোমার আমি চান্দের দেশে লইয়া যাবো, তোমার তারার দেশে লইয়া যাবো, তোমার লেগে আমি কতদিন আমি ওয়েট করছি। হ্যাঁ, তো মাইয়া কইতাছে যে আপনি আমারে তারার দেশে লইবেন, আপনি আমারে চাঁদের দেশে লইবেন, আপনি ফ্রেন্ডা খুলুন, আপনি রকটটা বালা আসেনি আগে দেখা লই। মাইয়া কইছে হ্যাঁ, তো রকটটা বালা আসেনি। পরের দিন আবার ঘটনা, পরের দিন জিজ্ঞেস করলাম দোস্ত কি হয়েছে, কয় দোস্ত রকট তো বালা আছে কিন্তু রকটে তো জ্বালানি নাই। সত্যি সত্যি জ্বালানি নাই।